Assalamu alaikum, my dear students of Alim second year. Today I am reading Unit 12, Lesson 2, The Hakaluki Haur. Hakaluki, a rich hub of biodiversity and livelihood. হাকালুকি সম্বন্ধে আরও কি বলা হচ্ছে? এ রিচ হাব অব বায়োডাইভার্সিটি। হাব মানে হচ্ছে কেন্দ্রস্থল, অব বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য এবং জীবিকার কেন্দ্রস্থল এই হাকালুকি হাওর। বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস। বাংলাদেশ ইজ ব্লেসেড, ব্লেসেড মানে হচ্ছে আশীর্বাদিত বা ধন্য। বাংলাদেশ ধন্য উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস। হিউজ মানে হচ্ছে বিশাল, বিশাল আভ্যন্তরীণ যে উন্মুক্ত পানি বা উন্মুক্ত যে জলাধার, সেই জলাধারের যে সম্পদ রয়েছে সেটাতে ধন্য। It has numerous river, canals, bills, lakes and vast areas of floodplains. এই বাংলাদেশে কি রয়েছে? It has numerous river, canals, bills, lakes and vast areas of floodplains. Numerous, numerous মানে হচ্ছে অসংখ্য। এর অসংখ্য কি রয়েছে? নদী, খাল, বিল, লেক, লেক মানে হ্রদ, অ্যান্ড ভাস্ট এরিয়াস অফ ফ্লাড প্লেন্স এবং বন্যা বিধৌত প্লাবনভূমি। হাকালুকি হাওর ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ। হাকালুকি হাওর হচ্ছে বাংলাদেশে যতগুলো বড় বড় বা প্রধান জলাভূমি রয়েছে তার মধ্যে একটা। উইথ এ ল্যান্ড এরিয়া অফ 18,386 hectares. It supports a rich biodiversity and provides direct and indirect livelihood benefits to nearly 1,90,000 people. বলছে with a land of 18,386 মানে এর যে এলাকা, এই হাকালুকি হাওরের যে এলাকা সেটা হচ্ছে 18,386 হেক্টর। ইট সাপোর্টস এ রিচ বায়োডাইভার্সিটি। এটা কি করে? এটা দেয়, সাহায্য করে এ রিচ বায়োডাইভার্সিটি একটা বিশাল বৈচিত্র্যকে, জীব বৈচিত্র্যকে, অ্যান্ড প্রোভাইডস ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট লাইভলিহুড বেনিফিটস এবং আরও কী দেয়? প্রত্যক্ষ এবং পরোক্ষ জীবিকার লাভ টু নিয়ারলি 1,90,000 পিপল। নিয়ারলি মানে প্রায়, প্রায় 1,90,000 মানুষকে। This haor was declared an ecologically critical area in April 1999 by the government of Bangladesh. বলছে যে এই হাওরটা ওয়াজ ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করা হয়েছিল অ্যান ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া মানে প্রাকৃতিকভাবে জটিল এলাকা হিসেবে 1999 সালের এপ্রিল মাসে বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ মানে বাংলাদেশ সরকারের দ্বারা। হাকালুকি is a complex ecosystem containing more than 238 interconnecting bills and জলমহলস। হাকালুকি ইজ এ কমপ্লেক্স ইকোসিস্টেম। হাকালুকি হচ্ছে একটা জটিল পরিবেশ পদ্ধতি, ইকোসিস্টেম, কন্টেইনিং মোর দ্যান 238 ইন্টারকানেক্টিং বিলস যেখানে রয়েছে প্রায় 238-এরও বেশি ইন্টারকানেক্টিং বিলস মানে পরস্পর যুক্ত বিলস অ্যান্ড জলমহলস। জলমহলস মানে হচ্ছে জলাভূমি। The most important bills are ছাতলা, পিল্লারকোনা, দুল্লা, সাকোয়া, বারাজাল্লা, বালিঝুড়ি, লাম্বা, টেকোনিয়া, হাওরখাল, তুরাল, বাঘালকুড়ি অ্যান্ড চিনাউড়া। বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিলগুলো রয়েছে সেগুলো হচ্ছে এগুলো। হাকালুকি হাওর ইজ বাউন্ডেড by the Kushiara River as well as a part of the Sonai Bardal River to the north. হাকালুকি হাওরটা পরিবেষ্টিত বাই দ্য কুশিয়ারা রিভার মানে কুশিয়ারা নদীর দ্বারা পরিবেষ্টিত
অ্যাজ ওয়েল অ্যাজ এবং এ পার্ট অফ দ্য সোনাই বারদাল রিভার টু দ্য নর্থ, এবং এর উত্তরে রয়েছে সোনাই বারদাল নদী। বাই দ্য ফেঞ্চুগঞ্জ কুলাউড়া রেলওয়ে টু দ্য ওয়েস্ট অ্যান্ড টু দ্য সাউথ, এর উত্তর পশ্চিম এবং দক্ষিণে রয়েছে ফেঞ্চুগঞ্জ কুলাউড়া রেলপথ। অ্যান্ড বাই দ্য কুলাউড়া বেনিবাজার রোড টু দ্য ইস্ট, এবং এর পূবে রয়েছে কুলাউড়া বিয়ানীবাজার সড়ক। দ্য হাওর ফলস আন্ডার টু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টস, মৌলভীবাজার অ্যান্ড সিলেট। এই হাওরটা দুটো জেলা সদরের মধ্যে পড়ে, একটা হচ্ছে মৌলভীবাজার আর একটা হচ্ছে সিলেট। সাম 1,90,000 পিপল লিভ ইন দ্য এরিয়া সারাউন্ডিং দ্য হাওর, প্রায় 1,90,000 লোক এই হাওরের চারপাশে বসবাস করেন। হাকালুকি হাওর is an important source of fisheries resources for বাংলাদেশ। হাকালুকি হাওর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উৎস মৎস্য সম্পদের অফ ফিশারিজ রিসোর্সেস ফর বাংলাদেশ, বাংলাদেশে যে মৎস্য সম্পদ আছে তার একটা গুরুত্বপূর্ণ উৎস। কালীবাউস, বোয়াল, রুই, গাগট, পাবদা অ্যান্ড চাপিলা আর দ্য মেইন ফিশ স্পিসিস ফাউন্ড হেয়ার। বলছে এখানে কী কী মাছ পাওয়া যায়, কী কী প্রজাতির মাছ? কালবাউস, বোয়াল, রুই, গাগট, পাবদা এবং চাপিলা। ফ্রম দ্য কুশিয়ারা দেয়ার আর ফ্রিকুয়েন্ট আপস্ট্রিম মুভমেন্ট অফ ফিশ টুয়ার্ডস দ্য বিলস অ্যান্ড ট্রিবিউটারিজ অফ হাকালুকি। ফ্রম দ্য কুশিয়ারা মানে কুশিয়ারা নদী থেকে, দেয়ার আর ফ্রিকুয়েন্ট আপস্ট্রিম মুভমেন্ট, এখানে উজানমুখী চলাচল রয়েছে অফ ফিশ মাছের, টুয়ার্ডস দ্য বিলস অ্যান্ড ট্রিবিউটারিজ অফ হাকালুকি, মানে হাকালুকির যে শাখাগুলো আছে এবং বিলগুলো আছে সেদিকে। দ্য বিলস ইন হাকালুকি হাওর প্রোভাইড উইন্টার শেল্টার ফর দ্য মাদার ফিশারিজ। হাকালুকি হাওরের যে বিলগুলো আছে এগুলো কী দেয়? উইন্টার শেল্টার মানে শীতকালীন আশ্রয় দেয় ফর দ্য মাদার ফিশারিজ মানে মা মাছগুলোকে। ইন আর্লি মনসুন these mother fisheries produce millions of fries for the entire downstream fishing communities. In early monsoon মানে বর্ষাকালের শুরুতে, these mother fisheries এই মা মাছগুলো কি দেয়? millions of fries মানে লক্ষ লক্ষ ডিম, for the entire downstream fishing communities কাদের জন্য? ভাটি অঞ্চলের মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য। Flood plains are also an important source of fisheries resources within the area. Flood plains মানে বন্যা বিধৌত প্লাবনভূমি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ উৎস মৎস্য সম্পদের উইদিন দ্য এরিয়া মানে এই এলাকায়। However, many of the bills have lost their capacity to provide shelter for mother fisheries because of sand deposits from upstream rivers and canals. বলছে হাউএভার যাই হোক, মেনি অফ দ্য বিলস মানে অনেকগুলো এই হাকালুকি হাওরের অধীনে যে বিলগুলো রয়েছে সেই বিলগুলো কী করেছে? হ্যাভ লস্ট দেয়ার ক্যাপাসিটি তাদের সক্ষমতা হারিয়ে ফেলেছে টু প্রোভাইড শেল্টার কী দেওয়ার জন্য? আশ্রয় দেওয়ার জন্য ফর মাদার ফিশারিজ মানে মা মাছগুলোকে, বিকজ অফ স্যান্ড ডিপোজিটস কিসের জন্য? এই যে বালু জমে যাওয়ার জন্য। ফ্রম আপস্ট্রিম রিভার্স কোথা থেকে? উজানমুখী নদী থেকে, অ্যান্ড ক্যানেলস মানে খাল থেকে। ইউজ অফ কমপ্লিট ডিওয়াটারিং টেকনিক ফর ফিশিং মানে মাছ ধরার জন্য যে সম্পূর্ণরূপে যে পানি বের করে দেওয়ার কৌশল সেই কারণে। অ্যান্ড ল্যাক অফ অ্যাকোয়াটিক প্ল্যান্টস এবং অ্যাকোয়াটিক প্ল্যান্ট মানে হচ্ছে জলজ উদ্ভিদের অভাবের জন্য। যে জলজ উদ্ভিদগুলো কী করে? টু প্রোভাইড ফিড অ্যান্ড শেল্টার ফর প্যারেন্ট ফিশ এই ডিম পাড়া মাছগুলোকে এই জলজ উদ্ভিদগুলো কী দেয়? খাদ্য এবং আশ্রয় দেয়। তাহলে তিনটা কারণে কিছু বিল সক্ষমতা হারিয়েছে মা মাছগুলোকে আশ্রয় দেওয়ার জন্য। একটা হচ্ছে যে এগুলোতে বালু জমে যাচ্ছে উজানমুখী নদী থেকে এবং খাল থেকে, আরেকটা হচ্ছে মাছ ধরার জন্য যে সম্পূর্ণরূপে পানি বের করে দেওয়ার কৌশল এটার জন্য, আর ল্যাক অফ অ্যাকোয়াটিক প্ল্যান্টস মানে জলজ উদ্ভিদের অভাবের জন্য।
The haor is a very important resting place for migratory waterfowls flying in from the north. বলছে এই হাওরটা আরও গুরুত্বপূর্ণ বিশ্রামের স্থান ফর মাইগ্রেটরি ওয়াটারফাউলস। মাইগ্রেটরি মানে হচ্ছে পরিযায়ী। পরিযায়ী অর্থ হচ্ছে যেগুলো শীতপ্রধান দেশ থেকে এই দেশে আমাদের দেশে শীতকালে আসে। এই মাইগ্রেটরি ওয়াটারফাউলস মানে হচ্ছে জলচর পাখি। এই মাইগ্রেটরি বা পরিযায়ী জলচর পাখিদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিশ্রামের জায়গা। ফ্লাইং ইন ফ্রম দ্য নর্থ, যারা কোথা থেকে আসে? উত্তর থেকে আমাদের দেশে আসে। The most interesting species is the bar-headed goose, which is now hardly seen in freshwater wetlands. বলছে যে এর মধ্যে সবচেয়ে মজার যে প্রজাতি সেটা হচ্ছে ইজ দ্য বার-হেডেড গুজ। বার-হেডেড গুজ হচ্ছে একটা হাঁস, একটা মাথায় কালো টান টান থাকে এরকম একটা হাঁস। হুইচ ইজ নাও হার্ডলি সিন, যেটা কদাচিৎ দেখা যায় ইন ফ্রেশ ওয়াটার ওয়েটল্যান্ডস, মানে মানে মিষ্টি পানির যে জলাভূমিগুলো আছে সেগুলোতে। মেনি আদার ইম্পর্ট্যান্ট স্পিসিস অফ ওয়াটারফাউলস মেক দ্য হাওর দেয়ার টেম্পোরারি হোম। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ প্রজাতির জলচর পাখি আছে যারা এই হাওরে, এই হাকালুকি হাওরে তাদের অস্থায়ী কী বানায়? বাসা বানায়। Unfortunately, illegal poaching has been a threat to the waterfowl population in the vast wetland. বলছে যে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে এই বিশাল জলরাশিতে জলাধারে অবৈধ পাখি শিকার তাদের জন্য, এই জলচর পাখিদের জন্য কি হয়েছে? হুমকি হয়ে গেছে। হাকালুকি হাওর ইজ নোন অ্যাজ এ গুড গ্রেজিং ল্যান্ড ইন উইন্টার। এই হাকালুকি হাওরটা আরও কি জন্য খুবই পরিচিত? এটা খুব ভালো চারণভূমি শীতকালে, কারণ শীতকালে তো পানি থাকে না। পিপল ফ্রম ভিলেজেস অ্যারাউন্ড দ্য হাওর অ্যান্ড অলসো ফ্রম ডিস্ট্যান্ট এরিয়াজ সেন্ড দেয়ার হার্টস ফর গ্রেজিং। বলছে যে এই পিপল ফ্রম ভিলেজেস অ্যারাউন্ড দ্য হাওর, এই হাকালুকি হাওরের চারপাশে যে গ্রামগুলো আছে সেখান থেকে, অ্যান্ড অলসো ফ্রম ডিস্ট্যান্ট এরিয়াস, এবং আরও অনেক দূর থেকে মানুষজন কি করে? সেন্ড দেয়ার হার্টস, তাদের যে গবাদি পশুর পাল আছে সেই গবাদি পশুর পালকে কেন এখানে পাঠিয়ে দেয়? ফর গ্রেজিং, মানে এখানে চড়ে খাওয়ার জন্য। During this time, herders make temporary shelters near the bills and graze their animals for a period of 4 to 5 months. During this time, এই সময় মানে এই শীতকালে, হার্ডার মানে হচ্ছে এই গবাদি পশুর যারা মালিক, তারা কি করে? মেক টেম্পোরারি শেল্টার্স, মানে অস্থায়ী বাড়ি বানায় এখানে, নিয়ার দ্য বিলস, কোথায়? এই বিলগুলোর কাছে। অ্যান্ড গ্রেজ দেয়ার অ্যানিমালস ফর পিরিয়ড অফ 4 to 5 months, এবং তাদের এই গবাদি পশুগুলোকে কি করে? 4 থেকে 5 মাস এখানে তারা চড়ে খাওয়ায়। দ্য হাওর হ্যাড ভেরি ডেন্স সোয়াম্প ফরেস্ট ইন দ্য পাস্ট। এই হাওরে কি ছিল? হ্যাড ভেরি ডেন্স সোয়াম্প ফরেস্ট। ডেন্স মানে ঘন, সোয়াম্প ফরেস্ট মানে জলাভূমির বনাঞ্চল ছিল। ইন দ্য পাস্ট মানে অতীতে। But deforestation and a lack of conservation practices have virtually destroyed this unique forest in the last 2 decades. কিন্তু বৃক্ষ নিধন and a lack of conservation practices মানে সংরক্ষণের অভাব কি করেছে? আক্ষরিক অর্থে ধ্বংস করেছে দিস ইউনিক ফরেস্ট, এই অনন্য বনাঞ্চলকে, ইন দ্য লাস্ট 2 decades, বিগত 2 দশকে। 2 small patches of swamp forest still exist in the area, of which one is the Chatla Bill and the other near the village of Kalikrishnapur. 2 small patches of swamp forest, এখনও 2 খণ্ড কি রয়েছে? এই জলাভূমির বনাঞ্চল রয়েছে। ইন দ্য এরিয়া অফ হুইচ ওয়ান ইজ ইন ছাতলা বিল, একটা হচ্ছে কোথায় অবস্থিত? ছাতলা বিলে। অ্যান্ড দ্য আদার নিয়ার দ্য ভিলেজ অফ কালীকৃষ্ণপুর, আরেকটা হচ্ছে কালীকৃষ্ণপুর গ্রামের কাছে। উইথ দ্য এক্সেপশন অফ দিস 2 swamp ফরেস্ট প্যাচেস, দ্য ভেজিটেশন সারাউন্ডিং হাকালুকি হাওর ইজ ইউনিক। বলছে যে এই জলাভূমির বনাঞ্চল ছাড়াও
এখানে যে ভেজিটেশন হয়, ভেজিটেশন অর্থ হচ্ছে শাকসবজি, এই হাওরের চারপাশে, হাকালুকি হাওরের চারপাশে যে শাকসবজি জন্মায় সেগুলো কি? অরণ্য। ইট ইনক্লুডস বোথ সোয়াম্প ফরেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ মিক্সড এভারগ্রিন রেন ফরেস্ট। এগুলো কিসের মিশ্রণ? একটা হচ্ছে জলাভূমি বনাঞ্চল, আরেকটা হচ্ছে কিছু এভারগ্রিন রেন ফরেস্ট, মানে হচ্ছে চিরহরিৎ বনাঞ্চল। Thatching material is the most useful natural wetland product of the area. Thatching material বলছে যে এই এলাকার সবচেয়ে ব্যবহার উপযোগী যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেটা হচ্ছে খড়কুটো, thatching material. The Howard system provides a wide range of economic and non-economic benefits to the local people as well as to the people of Bangladesh. বলছে দ্য হাওর সিস্টেম, এই যে হাওর পদ্ধতি, এটা কি দেয়? এ ওয়াইড রেঞ্জ অফ ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক বেনিফিটস, মানে কিছু অর্থনৈতিক এবং অর্থনৈতিক লাভ টু দ্য লোকাল পিপল, মানে স্থানীয় লোকজনকে, অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য পিপল অফ বাংলাদেশ, এমনকি সমগ্র বাংলাদেশের মানুষকে। দিস ইনক্লুড ফিশ প্রোডাকশন, এই যে লাভ, অর্থনৈতিক এবং অর্থনৈতিক লাভের কথা বললো, সেই লাভের মধ্যে কী রয়েছে? ফিশ প্রোডাকশন মানে মৎস্য উৎপাদন, রাইস প্রোডাকশন মানে ধান উৎপাদন, ক্যাটল অ্যান্ড বাফালো রেয়ারিং মানে গবাদি পশু এবং মানে গরু এবং মহিষ পালন, ডাক রেয়ারিং হাঁস পালন, কালেকশন অফ রিডস অ্যান্ড গ্রাসেস, রিড মানে হচ্ছে নলখাগড়া এবং ঘাস সংগ্রহ, অ্যান্ড কালেকশন অফ অ্যাকোয়াটিক অ্যান্ড আদার প্ল্যান্টস, এবং কিছু জলজ এবং অন্যান্য গাছের সংগ্রহ। The Howard system also protects the lower floodplains from flash floods occurring in the months of April to May. বলছে এই যে হাওর পদ্ধতি, এটা আরও কি রক্ষা করে? অলসো প্রোটেক্টস দ্য লোয়ার ফ্লাড প্লেন্স, মানে যে নিচু বন্যা বিধৌত প্লাবনভূমিগুলো আছে এগুলোকে রক্ষা করে, ফ্রম ফ্ল্যাশ ফ্লাডস মানে আকস্মিক বন্যার হাত থেকে, অকারিং ইন দ্য মান্থস অফ এপ্রিল টু মে, মানে যেটা কখন ঘটে? এপ্রিল থেকে মে মাসের মধ্যে। মেইনটেইনস দ্য সাপ্লাই অফ ফিশ ইন আদার লোয়ার water bodies and provides a habitat for migratory and local waterfowls, এবং এটা আরও কিসের ব্যবস্থা করে? দ্য সাপ্লাই অফ ফিশ মানে মাছ সরবরাহ, ইন আদার লোয়ার ওয়াটার বডিজ এবং অন্যান্য যে ছোটোখাটো জলাভূমিগুলো আছে সেগুলোতে, অ্যান্ড প্রোভাইডস হ্যাবিটেট এবং এরা বাসস্থান দেয়, ফর মাইগ্রেটরি অ্যান্ড লোকাল ওয়াটারফাউলস মানে পরিযায়ী এবং স্থানীয় যে জলচর পাখিগুলো আছে সেগুলোকে। দ্য ইউনিক হাওড় সিস্টেম কন্ট্রিবিউটস টু দ্য বিউটি অফ দ্য ল্যান্ডস্কেপ বোথ ডিউরিং দ্য মনসুন অ্যান্ড দ্য ড্রাই সিজন। বলছে এই যে অনন্য হাওড় পদ্ধতি, এটা কি অবদান রাখে? কন্ট্রিবিউটস মানে অবদান রাখে, টু দ্য বিউটি অফ দ্য ল্যান্ডস্কেপ মানে প্রাকৃতিক সৌন্দর্যে, বোথ ডিউরিং দ্য মনসুন অ্যান্ড দ্য ড্রাই সিজন বর্ষাকালে এবং শুকনো মৌসুমে। ইন মনসুন বর্ষাকালে, ইটস ইউনিক সিনিক বিউটি মেক্স ইট এ হিউজ ন্যাচারাল বাউল অফ ওয়াটার, অ্যান্ড ইন দ্য ড্রাই সিজন it becomes a vast green grassland with pockets of beels serving as resting places for migratory birds. বলছে যে বর্ষাকালে ইটস ইউনিক সিনিক বিউটি, এর যে অনন্য প্রাকৃতিক সৌন্দর্য আছে এটা কি করে? মেক্স ইট এ হিউজ ন্যাচারাল বাউল, এটাকে দেখে কি মনে হয়? একটা প্রাকৃতিক পানির পাত্র। অ্যান্ড ইন দ্য ড্রাই সিজন এবং শুকনো মৌসুমে, ইট বিকামস এ ভাস্ট গ্রিন গ্রাসল্যান্ড, এবং শুকনো মৌসুমে এটাকে দেখে কি মনে হয়? একটা বিশাল সবুজ চারণভূমি, উইথ পকেটস অফ বিলস যেখানে কিছু গর্ত রয়েছে বিলের, সার্ভিং অ্যাজ রেস্টিং প্লেসেস ফর মাইগ্রেটরি বার্ডস, যারা কি করে? কি দেয়? বিশ্রামের স্থান দেয় পরিযায়ী পাখিদেরকে। দিস ইউনিক ন্যাচারাল সিস্টেম ক্যান বি এ মেজর অ্যাট্রাকশন ফর ট্যুরিস্ট, এই অনন্য প্রাকৃতিক পদ্ধতি কি হতে পারে? ক্যান বি এ মেজর অ্যাট্রাকশন ফর ট্যুরিস্ট মানে পর্যটকদের জন্য একটা প্রধান আকর্ষণ হতে পারে। দ্যাটস অল।
Thank you for today.